আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মিডিয়ারা সব পারেন, অন্তত ফ্যামিলিতে যেন লাশটা পাই আমরা। ওরা কিন্তু লাশ গুম করে ফেলাবে ভাই, অন্তত লাশটা জীবিত তো আর পাবো না, লাশটা যেন আমরা প্রত্যেকটা ফ্যামিলি পাই। আমাদের কিচ্ছু চাপা নাই, অন্তত লাশটা আপনাদের মাধ্যমে আমাদের লাশটা যেন আমরা প্রত্যেকটা ফ্যামিলি পাই, ওরা যেন লাশগুলো গুম করতে না পারে। আসসালামু আলাইকুম। এটা হলো কালকের ঘটনা। তো সকলেই তো জানেন একটা বাস কালকে নদীতে পড়ে যায়। তো সেটা কিভাবে পড়লো, বাসের ভিতরে কতজন যাত্রী ছিল, কয়টার দিকে পড়ছে, যাত্রীগুলোর অবস্থা কী ছিল, বাসের ড্রাইভার আছিল কি না, তো সবই এই ভিডিওটা থেকে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো সবাই আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু বলবো। ভাই দুর্ঘটনা ঘটছে ভাই, এইখানে ব্রেক ফেল কেমনে বুঝলাম, ভালো গাড়ি ওইখানে নিয়ে গাড়ি দাঁড় করাই রাখছে ব্রেক করে। যদি বুঝতাম যে গাড়ির সমস্যা ছিল, গাড়ির কোনো সমস্যা নাই, গাড়িটা হালকা একটু ঝাঁকি দিল, ভাবলাম যে গাড়িটা চাবি দিছে যার কারণে একটু ঝাঁকি দিছে। গাড়ি যেভাবে রানিং যেভাবে স্পিডে গাড়ি যায়, সেই স্পিডে গাড়ি যায় পড়বে কিভাবে বুঝবো এটা গাড়ির কোনো সমস্যা? বুঝে ওঠার আগেই 30 সেকেন্ডের ভিতরে যায় সেটা গাড়ি পড়ে গেছে ভাই, 30 সেকেন্ডের ভিতরে। বেরোলাম কিভাবে, কেমনে বলবো ভাই, উপর আল্লাহ জানে ভাই। আমার গাড়িতে 40 জনের উপরে যাত্রী ছিল, আমার ওয়াইফ ছিল, 6 বছরের বাচ্চা, আর আমার খালা শাশুড়ি, আমার স্ত্রীটা 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী, সবাই ডুবে গেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই আমাদের ফ্যামিলিতে যেন প্রত্যেকটা লাশ অন্তত পাই। তো দেখছেনই তো, সে লোকটা মিডিয়ার কাছে কান্দা কান্দা কইতেছে তার ফ্যামিলির লাশগুলা যাতে সে বুঝা ভাই, এগুলা কোনোভাবেই যাতে হাইড করতে না পারে, মিডিয়ার কাছে কান্দা কান্দা লোকটা বলতেছে। তো আমার কথা হইলো যে 40 জনের মতোই মনে হয় প্রাণ হারাইছে। তো এখন আমি আপনাদের কাছে এটাই বলবো যে এখানে খার দোষ ছিল, তো আপনারা তো তার মুখ দিয়ে সবই শুনছেন। আর আমাদের কথা হলো যে এই ঘাটে উঠতে যায় কিন্তু অনেক দুর্ঘটনা হয়, কিন্তু আমরা এটা কিছুদিন পরে ভিডিও ভাইরাল হয়, অনেক মানুষ অনেক কিছু কয়, নেক্সট টাইমে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কিছুই করে না, উন্নতিও করে না, কোনো কিছুই করে না। তো এই সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব যাতে এটা নিয়ে কাজ করে, রাস্তাঘাট যে নদীপথের যানবাহনগুলা এগুলো নিয়ে একটু কাজ করার জন্য। তাহলে মনে করি যে অনেক মানুষের প্রাণ বাঁচবে বাংলাদেশে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।